প্রিয় বন্ধুরা, আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিঁড়ি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়াল হাজির করেছি। সেটি হচ্ছে জমি ভাগ বন্টন করার নিয়ম, অর্থাৎ একটি জমিকে কিভাবে ভাগ বন্টন করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি আপনারা যারা জানবার জন্য আজকের এই চ্যানেলের প্রথম উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন এবং আমাকে উৎসাহিত করুন। আজকে আসুন জমির ভাগ বন্টন করার নিয়ম, কি নিয়মে জমির ভাগ বন্টন করব এই বিষয়টি আমরা একটু আজকের ক্লাসে টিউটোরিয়াল ক্লাসে বিস্তারিত জেনে নিব। এক নম্বর অঙ্কতে যেটি হয়েছে, যেটি আমি বলবার চেষ্টা করেছি, অঙ্কটি হচ্ছে এ বি সি ডি একটি জমি। এই জমিটির উত্তরে 180 ফুট, দক্ষিণে 180 ফুট, পূর্বে 80 ফুট এবং পশ্চিমে 80 ফুট। এটি স্পষ্টত দেয়া রয়েছে। এখানে পূর্ব অংশ থেকে অঙ্কে যেটি বলা রয়েছে, পূর্ব অংশ থেকে 8% জমি মেপে আমাকে ভাগ করে দিতে হবে বা বন্টন করে দিতে হবে পূর্ব অংশ থেকে। সেটি কি? এ বি বাহু সংলগ্ন, এ বি বাহু সংলগ্ন পূর্ব অংশ থেকে। এরকম যদি বলা থাকে তাহলে আমরা কি করব? দেখুন, একটি সূত্রের সাহায্যে এটি করতে হবে। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য অথবা প্রস্থ। এখানে যেটি বের করি না কেন, এখানে যা করতে হবে সেটি হচ্ছে ক্ষেত্রফলের সঙ্গে দৈর্ঘ্য অথবা প্রস্থের ভাগ করে দিতে হবে। আমরা ক্ষেত্রফলটি জানবো এবং তার সঙ্গে দৈর্ঘ্য অথবা প্রস্থ। যদি এখানে দৈর্ঘ্য বলে তাহলে এখানে থাকতে হবে প্রস্থ, এখানে যদি প্রস্থ বলা হয় তাহলে এখানে থাকবে দৈর্ঘ্য। এইটুকুই। জাস্ট 1 নম্বর অঙ্ক কিভাবে করব, যেহেতু 8% আমরা ক্ষেত্রফল বের করব। এখানে ক্ষেত্রফলটি হচ্ছে 435.6 স্কোয়ার ফিট। এখন 8% মোট কত স্কোয়ার ফিট এটি বের করে নেই খুব সহজভাবে। এটি বের করলে যেটি পাবো সেটি হচ্ছে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করলে যেটি পাবো 3484.8। এটি হচ্ছে এই 8 এবং 435.6 গুণফল। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে দৈর্ঘ্য অথবা প্রস্থ যেটি রয়েছে সেটি দিয়ে আমরা সরাসরি ভাগ করতে হবে। এখন দেখুন, এখানে পূর্বে বলা রয়েছে 80 ফুট, তাহলে আমরা সরাসরি কী করব? 80 দিয়ে ভাগ করে দিব। তাহলে 80 দিয়ে ভাগ করে দিলে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে 43.56। ক্যালকুলেটরের মাধ্যমে 43.56, অর্থাৎ 43 ফুট 7 ইঞ্চি। 56 মানে 7 ইঞ্চি। আমরা ফুটকে ইঞ্চিতে পরিণত করবার যে ফর্মুলা সেটি জানি, ইতিপূর্বে আমরা শিখেছি। যারা জানি না তারা ওখান থেকে দেখে আসবেন যে ফুটকে কিভাবে ইঞ্চিতে পরিণত করা যায়। তো আমরা ফুটকে ইঞ্চিতে পরিণত করতে হলে যেটি করতে হবে, অর্থাৎ 43.56 এটির উত্তর হয়েছে। এটিকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে 43 ফুট 7 ইঞ্চি। অর্থাৎ এই 0.56কে আমরা 12 দিয়ে পূরণ করে দিয়েছি। 0.56 পূরণ 12 দিয়ে আমরা 7 ইঞ্চি পাবো। অর্থাৎ 12 দিয়ে পূরণ করে দিলে আমরা যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে ফুটকে ইঞ্চিতে পরিণত করবার পদ্ধতি। যাই হোক, এভাবে আমরা একটি প্রস্থ পেয়ে গেলাম। এই প্রস্থটি অর্থাৎ বি থেকে এই নতুন এই জায়গায় আসবে যেটি, সেটির বি থেকে 43 ফুট 7 ইঞ্চি, এদিকেও এ থেকে 43 ফুট 7 ইঞ্চি দূরে যদি খুঁটিটি বসে, যেহেতু এদিকে 80 ফুট এদিকে 80 ফুট, সেহেতু এখানে খুব সহজভাবে আমরা এই দিক থেকে 43 ফুট 7 ইঞ্চি দূরে, এদিকেও 43 ফুট 7 ইঞ্চি দূরে যদি দুটি নতুন খুঁটি দিয়ে থাকি তাহলে এটি হবে 8% জমির পরিমাপ। এটি এইভাবে ভাগ বন্টন আমরা করতে পারি। নাম্বার 2-এ যে অঙ্কটি রয়েছে একটু দেখবার চেষ্টা করি। নাম্বার 2-এ কী রয়েছে? ধরুন ওই একই ধরনের একটি অঙ্ক, এ বি সি ডি। এটির উত্তরের দিকে 180 ফুট, পূর্ব দিকে 80 ফুট এবং দক্ষিণ দিকে 180 ফুট এবং পশ্চিম দিকে 80 ফুট।
একই ধরনের অঙ্ক। আগেরটি যেটি ছিল সেটি হচ্ছে 8% পূর্ব দিক হইতে দিতে বলা হয়েছে, এখন বলা হয়েছে 8% আমাকে দিতে হবে উত্তর দিক হইতে, উত্তর বাহুর সংলগ্ন দিতে হবে। তাহলে কি করতে হবে? আমরা সূত্র একই, দৈর্ঘ্য অথবা ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য অথবা প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান 8 × 435.6 সমান ওই আগের মতোই হবে 3484.8 ভাগ এখানে কি হবে? ভাগ হবে 180, যেহেতু এদিক দিয়ে 180 রয়েছে, আমার কতটুকু যাবে? এ বি এর দিকে কতটুকু যাবে, ডি সি এর দিকে কতটুকু যাবে, এটুকুই বের করতে হবে। তাহলে আমরা 180 দ্বারা সরাসরি ভাগ করে দেব। 180 দ্বারা ভাগ করলে আমরা যেটি পাচ্ছি এখানে 19.36। এই 19.36 ফুটকে আমরা যদি বের করি 19 ফুট 4 ইঞ্চি, 19 ফুট 4 ইঞ্চি। এখানে খুব সহজভাবেই এদিকে এ থেকে 19 ফুট 4 ইঞ্চি দূরে এবং ডি থেকে 19 ফুট 4 ইঞ্চি দূরে দুটি খুঁটি যদি করি, তাহলে এই নতুন খুঁটি অনুযায়ী ধরুন এখানে এ এল, এখানে ডি এল, এখানে এ এম, তাহলে এ এম এল ডি এই নতুন যে 4টি খুঁটি হলো, এই নতুন খুঁটিতে আমরা এখানে 8% জমি পাবো যদি এদিকে থাকে 180 ফুট, এদিকে থাকে 180 ফুট এবং এ এম এবং ডিএল যদি থাকে 19 ফুট 4 ইঞ্চি, তাহলে আমরা 8% জমি পরিমাপ করতে পারবো। ঠিক এভাবে আমাদেরকে যে রেখার সঙ্গে বা যে আইলের সঙ্গে আমাকে রাখতে বলা হয়েছে পরিমাপ করে, সেই আইল দিয়ে আমাকে ভাগ করতে হবে। যেন এখানে 80 দিয়ে ভাগ করেছি, এখানে 180 দিয়ে ভাগ করেছি, ঠিক এইভাবে আমাদের ভাগ করে আমাদের বের করতে হবে যে এটি ভাগ বন্টনটি এরকম। নাম্বার 3 একটু ভিন্নতর একটি অঙ্ক, একটু দেখুন, আমরা আশা করি অঙ্কটি খুব সহজে বুঝতে পারবো। এ বি সি ডি এটি একটি জমি, এটির ধরুন এ বি 260 ফুট, ডিসি 150 ফুট দক্ষিণে, এডি পশ্চিমে 150 ফুট, বিসি পূর্বে 140 ফুট। অঙ্ক যাই হোক, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে এটি দৈর্ঘ্য প্রস্থ সমান করে স্কোয়ার করে এই ডি কোণাতে আমাদেরকে 6% একটি জমি পরিমাপ করতে বলা হয়েছে। এটি হচ্ছে রিকোয়ারমেন্ট। যিনি জমিটি কিনবেন বা যিনি বিক্রি করবেন বা যারা ভাগ বন্টন করে নেবেন বা যারা বুঝে নেবেন, সবাই আমাকে বললেন যে এই কোণা থেকে ডি কোণা থেকে বা এই কোণা থেকে পশ্চিম দক্ষিণ কোণা থেকে আমাকে 6% জমি স্কোয়ার করে মেপে দিন। তাহলে আমরা স্কোয়ার করে একটি জমি কোণা যদি মাপতে যাই, তাহলে কি করতে হবে? সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য অথবা প্রস্থ সমান হোল রুট ওভার ক্ষেত্রফল। এই বিষয়ে আমাদের আরও একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, ক্ষেত্রফল এই বর্গাকার জমি পরিমাপের, সেখান থেকে এটি পূর্ণাঙ্গভাবে দেখে আসলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। তারপরেও এখানে একটু দেখে নিন, দৈর্ঘ্য অথবা প্রস্থ সমান হোল রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এখানে হোল রুট ওভার থাক, আমার ক্ষেত্রফল কত? 6%। এর সঙ্গে 6%কে আমরা কি জানি? 435.60 স্কোয়ার সমান 60 বর্গফুট সমান 1%। আমরা এটাকে বের করে নিব যে এখানে কতটুকু জমি আছে। আমরা এখানে যেটি পাচ্ছি সেটি হচ্ছে 2613.6। এখানে আমরা হোল রুট ওভার করলে যেটি পাবো, রুট ওভারটা তুলে দিলে 150.12, অর্থাৎ 150 ফুট 12 মানে 1 ইঞ্চি। 0.12 মানে এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 1 ইঞ্চি। তো এটি হচ্ছে এই অঙ্ক বের করার ফর্মুলা। এই ফর্মুলা যারা জানবেন বা যাদের জানা আছে, যারা মনে রাখবেন, মনে রাখতে পারবেন, তাদের জন্য এটি খুব সহজ একটি বিষয়। এখন আসুন আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই অঙ্কটির দিকে আপনারা একটু গুরুত্ব দিবেন। মাঠে 90% অঙ্ক এই 4 নম্বর অঙ্ক হিসাবে আপনারা পাবেন। এই জন্য 4 নম্বর অঙ্কটা খুবই গুরুত্ব দিয়ে শেখা দরকার। সেটি হচ্ছে, ধরুন এই উত্তর বাহু 200, দক্ষিণে 230, পূর্বে 170 ফুট এবং পশ্চিমে 150 ফুট। এটি কি বলা হয়েছে? এ বি সি ডি একটি জমি
যে জমির পূর্ব দিকে 5% জমি পরিমাপ করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথম দুটি অঙ্ক করেছি, যে কোনো এক সাইড থেকে অঙ্ক কিভাবে করে দিতে হয়। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বা এখানে একটি বুঝবার বিষয় রয়েছে, এই বিষয়টি একটু দেখে নিন। সেটি হচ্ছে যে এই পূর্ব দিকে 170 ফুট, পশ্চিম দিকে 150 ফুট যদি একই থাকতো তাহলে ওই 1 নম্বর অঙ্ক আমরা যেভাবে করেছি এটি আবার দেখুন, তাহলে বুঝবেন যে 1 নম্বর অঙ্কের মতো করলেই সহজভাবে হয়ে যেত। যেহেতু এখানে 150 ফুট, এখানে 170 ফুট আলাদা রয়েছে, তাহলে এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে। আবার এদিকে 200 ফুট, এদিকে 230 ফুট, তাহলে আমি যদি উপরের থেকে উত্তর থেকে নেই তাহলেও এটি একটু বুঝবার বিষয় আছে যে এখানে অঙ্কটি একটু ভিন্নভাবে হবে। হ্যাঁ, একটু ভিন্নভাবে হবে, আসলে কঠিন কিছুই নয়, খুব সহজ একটি অঙ্ক। তারপরে আমরা অঙ্কটি করবার চেষ্টা করি, দেখি কিভাবে করতে হয়। আমাদের ফর্মুলাটি জানা রয়েছে। এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে 1 নম্বরে 435.60 ইন্টু কত, আমাদের 5%। তাহলে আমরা ক্ষেত্রফলটাকে বের করে নিই। আমাদের অঙ্কের সূত্রটি কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য অথবা প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটি কত? ক্ষেত্রফলটি হচ্ছে এই 435.60 ইন্টু 5, এদিকে পূরণ করলে যা পাবো আমরা সেটি হচ্ছে 2178 ভাগ হচ্ছে 170। অর্থাৎ এই যে 170, এই দিক থেকে আমাকে জমিটি পরিমাপ করে দিতে বলা হয়েছে। তাহলে 170 দিয়ে আমরা সরাসরি ভাগ করলে আমরা কি পাচ্ছি? 170 দিয়ে ভাগ করলে আমরা পাবো যেটি 12.81, অর্থাৎ 12.81 অথবা 12 ফুট 7 ইঞ্চি এটিও বলতে পারি। যাই হোক, আমরা এখন যেটি পাবো সেটি হচ্ছে এখান থেকে যদি 12 ফুট 7 ইঞ্চি দূরে, এখান থেকেও যদি 12 ফুট 7 ইঞ্চি দূরে দিই, তাহলে যেটি হবে সেটি হচ্ছে এখানে 170 ফুট আছে, এদিকেও 170 ফুট হতে হবে। কিন্তু এখানে অঙ্কে দেখা যাচ্ছে বা জমির পরিমাপে দেখা যাচ্ছে যে এই পশ্চিম পাশে 150 ফুট রয়েছে। তার মানে যখন আপনি এই 12 ফুট পরে চলে আসবেন তখন কিছু না কিছু অংশ আপনি আস্তে আস্তে কমের দিকে চলে আসবে। অর্থাৎ এখানে জমিটি এই 170 ফুটের জায়গায় এখানে জমিটি 170 ফুট থাকবে না, এখানে দেখা যাবে যে 165 ফিট বা আরও তারও কম কিছু হতে পারে। যাই হোক, আমরা মেপে দেখলাম, তখন আমাদের কি করতে হবে? এই জায়গায় নতুন যে বিষয়টি রয়েছে এই জায়গায় মেপে দেখতে হবে এখানে কত রয়েছে। আমরা মেপে দেখলাম যে এখানে 165 ফুট রয়েছে, 170 থেকে 5 ফুট কম আছে। তা তো হবেই স্বাভাবিকভাবে, যেহেতু এদিকে 150, এদিকে 170, আপনি যতই এদিকে আসবেন ততই একটু 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 করে কম হবে। অতএব আমাকে এইটি বুঝতে হবে এবং সেই জন্য এটি মেপে আমরা ধরুন পেয়ে গেলাম 165 ফুট। এটা ধরে নিতে হবে আমাকে, এখানে অঙ্ক শেখার স্বার্থে ধরে নিতে হবে। আপনি সরজমিনে কম বা বেশি হতে পারে, তো যা হবে আপনি সেভাবেই করবেন, কোনো সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 2 নম্বরে যে অঙ্কটি এখানে করতে হবে আমাকে, সেটি হচ্ছে 165 যোগ 170, অর্থাৎ আমাকে এখানে গড় বের করতে হবে ভাগ 2। তাহলে গড় কত হলো খেয়াল করুন, 165 আর 170, এর সঙ্গে এটা হচ্ছে উত্তর দক্ষিণের গড়, আর এদিকে আমাকে যেটি করতে হবে পূর্ব পশ্চিমের গড়টি আমার রয়েছে সেটিকে আমাদের গুণন করে দিতে হবে। এগুলো 12.81, অর্থাৎ এটি হচ্ছে আমার পূর্ব পশ্চিমের গড়। অর্থাৎ এই জমিটির পূর্ব, এই জমিটির পশ্চিম কিন্তু এখন এটি। তাহলে 165 যোগ 170, অর্থাৎ এই রেখাটি এবং এই রেখাটি নতুন, এটার নাম দিয়ে দেই MN। এই MN এর দৈর্ঘ্য কিন্তু 165 এবং 170 হলো আমার বিসির বাহুর, এবং এর সঙ্গে গড় যদি করি এটা, আর এই দুইটি বাহু যেহেতু একই, এটার গড় আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের উত্তর দক্ষিণের গড় ইন্টু পূর্ব পশ্চিমের গড়, এরকম বিষয়টা। তাহলে আমাদের কত আসলো? 167.5 ইন্টু 12.81, এটিকে করলে যা হবে, গুণ করলে যা হবে 2145.67। 2145.67। আমার একটি জিনিস এখানে আমাকে খেয়াল করতে হবে যে টোটাল 2165.67, এটি আমরা কিন্তু নতুন যে অঙ্কটি পেলাম
নতুন যে মাপটি পেলাম এই মাপ অনুযায়ী এটি আসতেছে, কিন্তু আমাকে কিন্তু 5% জমির ক্ষেত্রফল কিন্তু আমার এটা 2167, অর্থাৎ এই 2178 বিয়োগ 2145.67। এটি হচ্ছে, আবার বুঝবার চেষ্টা করুন, এটি হচ্ছে 5% ক্ষেত্রফল এটা, আর এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এখন যে ক্ষেত্রফলটি পেয়েছি সেটা, অর্থাৎ এখন বেশি পেলাম না কম পেলাম, আমরা বিয়োগ করলে যেটি বুঝবো সেটি হচ্ছে যে কম পেয়েছি। যদি কম পেয়ে থাকি তাহলে কত? কম পেয়েছি আমরা 32.32। এটি হচ্ছে 32.32। তাহলে এই পরিমাণ জমি আমি কি পেলাম? এই পরিমাণ জমি আমি কম পেয়েছি। যেহেতু এখানে 165, এ পাশে হলো 170, তাহলে আমি এখানে যতই আমি 12.81 ফুট দূরে বা 12 ফুট 7 ইঞ্চি দূরে দিই না কেন, কিন্তু আমার জমির পরিমাণ কমে যাবে, যেহেতু এখানে 65 হয়েছে। অতএব এই পরিমাণ জমি আমার কম রয়েছে, এখানে কোন বাহুর সঙ্গে রয়েছে? এখানে রয়েছে এই 165 সঙ্গে, 165 সঙ্গে আমার কম রয়েছে। তাহলে এটি ভাগ করলে কত বের হবে? এটি ভাগ করলে যেটি বের হবে সেটি হচ্ছে 3 ইঞ্চি। এটি কিভাবে বের করলাম? 3 ইঞ্চিটা আমরা বের করলাম যে এইভাবে। এটি হচ্ছে পুরাটা আমি ইঞ্চিতে রূপান্তর করে নিব। কিভাবে রূপান্তর করব? 32 ফুটকে ইঞ্চিতে এবং 32 কে ইঞ্চিতে পরিণত করে 165কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 3 ইঞ্চি। অর্থাৎ আগে যে মাপটা ছিল, আগের মাপের চেয়ে 3 ইঞ্চি এখন কম রয়েছে। অর্থাৎ 3 ইঞ্চি দূরে যদি আমি যেতে পারি, অর্থাৎ এখানে অঙ্কটি এরকম 12 ফুট এর সঙ্গে 3 ইঞ্চির সঙ্গে এটি 12.81 অথবা 12 ফুট। এটিকে আমরা বের করে নেই, 12 ফুট 7 ইঞ্চি, অর্থাৎ সমান 12 ফুট 10 ইঞ্চি। আপনি 12 ফুট 10 ইঞ্চি দূরে যদি নতুন খুঁটিটি গাড়েন, অর্থাৎ 3 ইঞ্চি দূরে যদি গাড়েন, তাহলে এটি সহজভাবে অঙ্কটি হয়ে যাবে। তাহলে এইভাবে আবার যদি এই অংশটুকু জমি পরিমাপ করে দিতে বলা হতো, তাহলে এই দিকে গিয়ে এখানে 150 আছে, এখানে 170 আছে, এই দিকে গিয়ে কিন্তু অঙ্কটি বড় হয়ে যেত। সেই ক্ষেত্রে কি করতে হতো? আমাদের এখানে বিয়োগ না করে এখানেও বিয়োগ করতে হতো, সেইটুকু জমি আমার এখান থেকে ছেড়ে দিতে হতো। জাস্ট এইভাবেই একদিকে ছেড়ে দিতে হবে, একদিকে ধরতে হবে। এই দুইভাবে আমরা এই অঙ্কটি করতে পারবো। যে আমার যদি কম হয় তাহলে আমাকে যোগ করতে হবে, আর যদি বেশি হয় তাহলে আমাদেরকে সেই পরিমাণ বিয়োগ করতে হবে। অর্থাৎ এখান থেকে বিয়োগ করলে সেটি আমরা পেয়ে যেতাম। এভাবে আমরা নতুন করে ভাগ বন্টন করতে পারি। এই বিষয়টি একটু জটিল হলেও আপনারা বারবার টেনে টেনে দেখুন, আমার মনে হয় বিষয়টি বুঝতে পারবেন। তারপরেও যারা বুঝতে পারেননি বা বোঝার নিয়ে একটু সমস্যা রয়েছে, তারা এখানে বক্তব্য লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের বক্তব্যের উত্তর দেওয়ার জন্য। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইমো নম্বরে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন করতে পারেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটি, তাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবার জন্য অনুরোধ করছি, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।